এক টেনিস ম্যাচে একটি প্লেয়ার হঠাৎ করেই কোর্টের ভিতরে পড়ে গেছে এবং তার পুরো শরীর কিন্তু রক হয়ে গেছে আর দাঁড়া হওয়া তার জন্য অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছিল। বাট ম্যাচের কিন্তু ফাইনাল সেট চলতেছিল আর প্লেয়ার ছিল ক্যারোলাইন ওজনিয়াকি। ক্যারোলাইন খুব ভালোই খেলতেছিল। তৃতীয় নাম্বার সেটে হঠাৎ করেই তার পা মুচড়ে পড়ে যায়। সবাই ভাবছিল এই অবস্থায় হয়তো ক্যারোলাইন ম্যাচ ছেড়ে দিবে, ম্যাচ গিভ আপ করে নিবে। এইসব সিচুয়েশনে ডাক্তার চলে আসে, কিন্তু টেনিসের রুলস এর মোতাবেক এই যে পা মুচড়ে পড়ে গেছে এটাকে ইনজুরি মানা হয় না, আর ঠিক এই জন্যই মেডিকেল হেল্পটা অ্যালাউ ছিল না তখন। এন্ড সেই সিচুয়েশনে আম্পায়ার এসে তাকে ওয়ার্নিং দিতেছিল, তুমি এখন দাঁড়িয়ে যাও, না হলে তোমাকে ম্যাচ থেকে আউট করে দেওয়া হবে। আর সেই সময় তার বডি অলমোস্ট গিভ আপ করে দিছিল, কিন্তু সেই সময় ক্যারোলাইন ডিসাইড করছে সে ফাইট করবে। আর তখন সে নিজের ব্রেনকে ফাইট মোডে নিয়ে আসছে আর ধীরে ধীরে সে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আর সে কষ্টের সাথে পেইনের সাথে ম্যাচ খেলতেছিল, ম্যাচ কন্টিনিউ করতেছিল। আর এই জিনিসটা সবাইকে অবাক করে দিছে, কেননা সে পুরো ম্যাচে কষ্ট এবং কান্নার সাথে ম্যাচটা কন্টিনিউ করতেছিল, ম্যাচটা খেলতেছিল। আর এত কষ্টের মাঝেও সে কিন্তু ওই ম্যাচটা খেলা বাদ দিল না এন্ড শেষ পর্যন্ত খেললো এবং ম্যাচটা উইন হলো সে। ওই দিন ক্যারোলাইন শুধু ম্যাচটা তার অপোনেন্টের সাথেই জিতে নেয়, সে তার শরীর এবং কষ্টের সাথেও জিতে গেছে। আর চিন্তাবিদরা বলেন এই ম্যাচের দ্বারা আমাদের অনেক বড় একটা মেসেজ দিয়ে গেছে আমাদের লাইফে। আর জীবনে এরকম অনেক সিচুয়েশন আছে যখন আমরা ভাবি, আমরা চিন্তা করি যে আমরা এখন হেরে যাব, আমরা আর পারবো না এই সিচুয়েশনের সাথে, কিন্তু আমরা যদি সেই সময় আমাদের মাইন্ডসেটকে স্ট্রং বানাতে পারি আর সেই সময় গিভ আপ না করে কঠিনভাবে শেষ পর্যন্ত ফাইট করে যাই, তবে মনে রেখো ভাই, সেই সময়টা আমাদের জন্য সবথেকে বড় জিত এবং সবথেকে বড় ইতিহাস হয়ে থাকবে।